মুকুটমণি রাস লীলা। তাহলে এই রাস লীলা কেন হয়েছে? কেননা মা গোপীদের বাঞ্ছা পূরণের জন্য ভগবান আমার এই রাস লীলা করেছে। একদিন যোগমায়া মা বৃন্দাবনের গোপীদের কাছে গিয়ে বলছো, রে তা বলি তোরা দিন দিন এমন শুকায় যাচ্ছিস কেন? মনে মনে কি কোনো আরাধ্য দেবতাকে প্রতিরূপে পেতে চাস? তখন গোপীরা বলেছিল, বুড়িমা আমরা নন্দনন্দন কৃষ্ণকে স্বামী রূপে পেতে চাই। বুড়িমা বলছে, নন্দনন্দন কৃষ্ণকে? সে তো এত সহজ কথা না। তবে শোন, ওই নিয়ম পালনের মাস দামোদর মাস, অর্থাৎ মা কার্তিক মাস। ওই কার্তিক মাসে তোরা যদি কাত্যায়নী মায়ের পুজো করে কাত্যায়নী মাকে সন্তুষ্ট করতে পারিস, তবে তোরা নন্দনন্দন কৃষ্ণকে স্বামী রূপে পেতে পারিস। ব্রজগোপীরা কি করলো? বুড়িমার কথা মতো ওই নিয়ম পালনের মাসে পুরো 1 মাস মা যমুনায় স্নান করে যমুনার ধারে যে বালুকণা রয়েছে সেই বালুকণা দিয়ে কাত্যায়নী মায়ের মূর্তি নির্মাণ করে কাত্যায়নী মায়ের কাছে বর চেয়েছে, হে কাত্যায়নী মা, আমরা যেন নন্দনন্দন কৃষ্ণকে প্রতিরূপে সেবা দিতে পারি। তাই একদিন কি করেছে, সখীরা নিজ নিজ বসন ত্যাগ করে ওই যমুনায় নেমেছে জলকেলি করতে। ও মায়েরা, এবার জলকেলি করতে গেলে 8 জন সখী লাগবে তো। কে কে ভালো নাচতে পারে? 8টা সখী চলে এসো, যে যে আসবে। নিজ নিজ বসন ত্যাগ করে আজকে যেন সখীরা সকলে মিলে জলকেলি করছে। মায়েরা উলুধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল। করেছে যে বসন খুলে যমুনায় স্নান করতে নেমেছে মা, আর গোবিন্দ কি করেছে গো, ওই গোপীদের বসনগুলো নিয়ে ওই কদম ডালে তুলে রেখে ডালের উপরে বসে বসে মুরলি বাদন করছে। এবার গোপীরা যেই দেখেছে, যে ডাঙার দিকে লক্ষ্য করেছে, দেখছে তাদের আর বসন, সকলে মিলে বসন খুঁজছে। বলছে, এই সখী দেখ দেখ আমাদের বসনগুলো কোথায় চলে গেল। খুঁজতে খুঁজতে দেখে ওই কদম ডালে গোবিন্দ বসন তুলে রেখেছে। যেই দেখতে পেয়েছে বলছে, এই যে তোমার কি লজ্জা করে না? আমাদের বসনগুলো নিয়ে তুমি এমন ভাবে কদম ডালে তুলে রেখেছো, দাও আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। তোমার লজ্জা নেই? তোমার ঘৃণা নেই? আমরা যে ব্রজকুলবতী, ব্রজ বলি ভাষাতে গালাগাল, আর তুমি কি না আমাদের বসনগুলো নিয়ে রেখে দিয়েছে। বলছে, লম্পট, দাও আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। যেই বলেছে, গোবিন্দ বলছে, ও মা আমার কি দোষ? তোমরাই তো 1 মাস
কাকটানি মায়ের কাছে ব্রত করে তার কাছে বর চেয়েছো যে আমায় যেন পতি রূপে তোমরা পেতে পারো। আর তাছাড়া এই যে খুব চিৎকার করছো বসন দাও বলে, এগুলো কি তোমাদের? ও মায়েরা, যখন এই ভবের মাঝে এসেছিলাম আমরা কি কেউ বসন নিয়ে এসেছিলাম? কেউ কিন্তু বসন নিয়ে আসেনি বাবা। আবার যেদিন মা আমাদের ওপর থেকে ডাক আসবে আমাদেরকে এই মায়ার সবকিছু ছেড়ে চলে যেতে হবে, সেদিন কি বসন নিয়ে যাব? যদি মা অঙ্গে একটা দামি কাপড় থাকে, বাড়িতে বৌমা থাকলে কিন্তু সেই কাপড়টা খুলে দেবে সাথে, কিছুই মা সাথে দেবে না। এসেছি যেমন যেতে হবেও তেমন। তাই বলছে শোনো, এই বসনগুলো তো তোমাদের, তবে হ্যাঁ আমায় যদি পেতে হয় হরি বল হরি বল, আমায় যে 16 আনা দান করতে হয়। তোমরা যদি দুটি বাহু উত্তোলন করে বসন দাও হে বংশীধারী বলে আমায় ডাকতে পারো, তবে আমি তোমাদের বসনগুলো তোমাদের দিয়ে দেব। যেই বলেছে না, গোপীদের ভুল ধারণা ভেঙে গিয়ে সকল গোপী দুটি বাহু উত্তোলন করে বলছে আমাদের বসন, একবার বসন দাও হে বংশী বংশী বংশীধারী বসন দাও হে বংশী বংশী বংশীধারী ও গো বসনে বিনা লাগে মরি গো, বসন দাও হে বংশী বংশী বংশীধারী কি করেছে? যেই বলেছে ও হে বংশীধারী আমাদের বসনগুলো আমাদের ফিরিয়ে দাও। যেই দুটি বাহু উত্তোলন করে বসন চেয়েছে মা, আর গোবিন্দ আমার বলছে বেশ একে একে সকলকে তোমাদেরকে বসন দিয়ে দেব। এই বলে কি করেছে গো, একে একে সকলকে আজকে যেন গোবিন্দ বসন দিচ্ছে। ও মায়েরা উলুধ্বনি জয়ধ্বনি বিদায় গৌর হরি বল হরি বল। আর আজকে সেই গোবিন্দ আমার বলেছিল শোনো, আজকে তোমাদের মনোবাসনা পূরণ করতে পারবো না, তবে আগত শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমাদের সকলের মনোবাসনা আমি পূরণ করব। আর আজকে মা সেই শারদীয়া পূর্ণিমা তিথি, মন্দ মন্দ বাতাস বইছে, আর যশোমতী আমার কি করেছে, গোপালকে ও মায়েরা আসতে সকলে একটু চুপ করো। আজকে ক্ষীরসর নবনী সেবা দিয়ে সন্তানকে বুকের মাঝে নিয়ে বলছে গোপাল এবার ঘুমো। গোপালকে যশোমতী আমার ঘুম পাড়াচ্ছে। গোপাল ঘুমারে আমার জাদু ঘুমারে, গোপাল ঘুমারে আমার জাদু ঘুমারে, গোপাল ঘুমারে আমার জাদু ঘুমারে। গোপাল ঘুমালো পাড়া জোড়ালো মুরগি এলো দেশে, বুলবুলতে
ধান খেয়েছে খাজনা দেব কিসে গোপাল ঘুমালো পাড়া জোড়ালো পড়ে গেল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে আয় ঘো আয় ঘো ও ও মটন জালি কি করেছে মা? গোপালকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। এবার যে ঘুম পাড়িয়ে দিচ্ছে গোপাল কিন্তু ঘুমোচ্ছে না। এবার তার তো মনে আছে যে আজকে শারদীয়া পূর্ণিমা তিথি, গোপীদের মনোবাসনা আমায় পূরণ করতে হবে। কিন্তু মা যশোমতী মা তো আর সে কথা জানে না। গোপালকে বারবার ঘুম পাড়িয়ে দিচ্ছে, গোপাল বারবার জেগে যাচ্ছে। এবার গোপাল দেখছে না ঘুমালে তো মা ছাড়বে না, যতক্ষণ না ঘুমাচ্ছে ততক্ষণ মা আমায় ছাড়বে না। তাই গোবিন্দ আমার কি করেছে, না ঘুমিয়ে ঘুমানোর ভান করে শুয়ে রয়েছে। আর এমন সময় যশোমতী মা গোপালকে শয়নে দিয়ে নিজ মন্দিরে প্রবেশ করেছে। আর আজকে তো সেই শারদীয়া পূর্ণিমা তিথি, যে মন্দ মন্দ বাতাস বইছে, 6 ঋতুর ফুল একত্রে ফুটেছে। গোবিন্দ আমার মুরলীটিকে নিয়ে পথমাস দিয়ে প্রবেশ করছে। কেমন ভাবে ভগবান পিতারাতি শরদ ফুল্ল মল্লিকা বৃক্ষয়ন্তে মনসক্রে যোগমায়া মুপাসিতা শারদ চন্দ্র পবন মন্দ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে 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 ফুল্ল মল্লিকা মালতী জুথি ফুল্ল মল্লিকা মালতী জুথি ফুল্ল মল্লিকা মালতী জুথি ফুল্ল মল্লিকা মালতী জুথি মত্ত মধুকার ধরণী রে মত মধুকার ধরণী রে মধুকার ধরণী রে আহা মত মধুকার ধরণী রে মত মধুকার ধরণী রে আহা মত মধুকার ধরণী রে আহারে এ এ কি হয়েছে গো মায়েরা? আজকে জানো 6 ঋতুর ফুল একত্রে প্রস্ফুটিত হয়েছে। ও মায়েরা, 6টি ঋতুর ফুল কখনো একত্রে প্রস্ফুটিত হয় গো? কেন হয়েছে? কেননা ভগবান আমার যেদিন গোপীদের কথা দিয়েছিল যে শারদীয়া পূর্ণিমা তিথিতে গোপীদের মনোবাসনা পূরণ করবে, সেদিন ফুলেরা গোবিন্দকে কেঁদে কেঁদে বলছিল যে গোবিন্দ, আমরা ফুল বললে কি তোমার রাস দর্শন করতে পারবো না। ভগবান বলেছিল সেই পূর্ণিমা তিথিতে তোমরা 6 ঋতুর ফুল একত্রে প্রস্ফুটিত হবে।
তাই আজকে মা 6টি ঋতুর ফুল জানো একত্রে প্রস্ফুটিত হয়েছে। আর গোবিন্দ আমার মুরলী বাদন করতে করতে প্রথম আজ দিয়ে চলেছে। হেরা রাতি ওই ছন ভাতি রত রাতি ওই ছন ভাতি রত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে আহারে 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 মুরলী কো গান পঞ্চমতান মুরলী গান পঞ্চমতান মুরলী কো গান পঞ্চমতান মুরলী গান পঞ্চমতান কুলবতী চিত চরণী রে আহা কুলবতী চিত্ত ধরণী রে আহা কুলবতী চিত্ত ধরণী রে আহা কুলবতী চিত্ত ধরণী রে কুলবতী চিত্ত ধরণী রে আহা কুলবতী চিত্ত ধরণী রে আহা রে কি হয়েছে মা? যে গোবিন্দ আমার মুরলী বাদন করতে করতে চলেছে আর সেই মুরলীর ধ্বনি বৃন্দাবনে সর্বত্র ছড়িয়ে পড়েছে। আর যে মুরলীর ধ্বনি গোপীদের কর্ণে গিয়ে প্রবেশ করেছে। কোন গোপী গাভী দহন করছিল, গাভী দহন ফেলে রেখে গোবিন্দ দর্শনের জন্য চলেছে। কোন গোপী এক নয়নে কাজল পড়েছে আর এক নয়নে কাজল পড়তে মনে নেই। কি করেছে মা? আজকে চরণের আলতা যেন নয়নে পড়েছে আর নয়নের কাজল যেন আজকে চরণে দিয়েছে। একদিকে বেনি গেথেছে আর একদিকে বেনি গাঁথতে মনে নেই। আর কোন গোপী যে ঘর থেকে বাহির হতে যাবে এমন সময় গোপীর স্বামী এসে বলছে, আয় তুই এই নিশীথে কোথায় যাবি? যেই হাতটাকে চেপে ধরে বলছে এই নিশীথে তুই কোথায় যাবি? গোপী বলছে, স্বামী স্বামী গো, আজকে তুমি আমায় ছেড়ে দাও। আজ আমি যে আমার স্বামীর দর্শনে যাব। হরি বল হরি বল। তোর স্বামী, তোর বাবা অগ্নি সাক্ষী করে আমার সাথে তোর বিবাহ দিয়েছে, তবে তুই আবার কোন স্বামীর দর্শনে যাবি? বলছে, স্বামী সত্যই আমার পিতা অগ্নি সাক্ষী করে তোমার সাথে আমার বিবাহ দিয়েছে, কিন্তু স্বামী এই দেহের মধ্যে যে একজন বাস করে সে হচ্ছে মন। এই মনটা তো আমি তোমায় দিইনি, এই মনটা যে আমি শিশুকাল হইতে গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছে স্বামী। বলছে, তাই? তবে দে, ওই মনটা আমায় দে। কি করে দেব স্বামী? এ তো শিশুকালেই আমি গোবিন্দকে দিয়ে দিয়েছি, তুমি চাইলেও যে আমি তোমায় দিতে পারবো না। ও, আমায় দিতে পারবে না আর স্বামীর দর্শনে যাবি? বেশ। এই বলে কি করেছে, চুলের মুড়িটাকে ধরে টানতে টানতে ঘরের ভেতরে গিয়ে শিকল লাগিয়ে দিয়েছে। বাইরে থেকে বলছে, নে তোর স্বামী দর্শনে যাবি বলেছিলেন, নে। এবার প্রাণটা রেখে, দেহটা রেখে প্রাণটা নিয়ে তোর স্বামীর দর্শনে। যেই বলেছে, ঘরের মধ্যে সেই গোপী কাঁদছে আর বলছে, গোবিন্দ আমার পতির কথাই যেন সত্যি হয়, আমি যেন আমার দেহটা রেখে এই প্রাণটা নিয়ে তোমার দর্শনে যেতে পারি। হরি বল হরি বল। মাগো, ঘর ছেড়ে যাওয়া যায় কিন্তু ধর ছেড়ে যাওয়া অত মুখের কথা নয়। ঘরের মধ্যে সেই অসর গোপী
দেহটা রেখে প্রাণটা নিয়ে গোবিন্দ দর্শনে চলেছে। আর ওই মুরলীর ধ্বনি যেই আমার রাধা রানীর কর্ণে গৃহে প্রবেশ করেছে, ও মা, রাধা রানী তো বাধিনীর ঘরে বাস করে, চাইলেই কি গোবিন্দ দর্শনে যেতে পারি গো? রাধা রানী আমার চাইলেই কিন্তু গোবিন্দ দর্শনে যেতে পারে না। কখন যেতে পারে? যখন গোবিন্দ আমার মুরলী বাদন করে। রাধা রানী আমার যখন বধুর মুরলীর ধ্বনি শ্রবণ করে তখনই ঘর থেকে বাহির হতে পারে। আর আজকে যে গোবিন্দের মুরলীর ধ্বনি বেজেছে, আর সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে আজকে যেন রাধা রানী আমার মনের মতো করে সাজছে। ভাগ্য জানো বাক্য জানো শোক হয় গো ও ও বলছে গোবিন্দ, আমার স্বামীর কথাই যেন সত্য হয়। ও মা, কতটা ভালোবাসলে এমন কথা বলা যায়। কিন্তু আমরা মা পারি? আমরা কেউ কিন্তু গোবিন্দকে ভালোবাসতে পারি না। এই কলিযুগে কি হয়েছে গো মা? কলিযুগে আমরা মা অনেক কৃপণ হয়ে গেছে। ভগবানকে কিছু দান করতে পারি না, তাকে ভালোবাসতে পারি না। তবে মা, আমরা কেমন কৃপণ হয়ে গেছি। ও মায়েরা, কি গো ওইদিকে গল্প কিসের হচ্ছে? কেমন কৃপণ হয়েছি আমরা জানো তোমরা? কে জানো গো? তাহলে আমি বলি, তোমরা একটু শুনো কেমন। ও বাবারা, মায়েরা সকলে একটু মন দিয়ে শুনবে। এক দেশে মা এক কৃপণ ব্যক্তি ও তার স্ত্রী দুজনে বাস করত। এবার এতটাই মা কৃপণ, সে কোনোদিন ভগবানের জন্য কিছু দান করেনি। মানে এত বড় মাপের কৃপণ মা। আমাদের দেখবেন মা, ভগবানের জন্য যদি 100 টাকা 500 টাকা দিতে যায় একটু হাতটা কাঁপে, তাই না? আর ও এমন কৃপণ, ওর 5 টাকা 1 টাকা দিতে গিয়ে হাত কাঁপে। তাহলে বুঝতেই পারছেন কেমন কৃপণ। কোনোদিন ভগবানের নাম করে না, ভগবানকে ভালোবাসে না, গুরুচরণ আশ্রয়ও করেনি। তাই তার স্ত্রী বলছে যে, শোনো না, আমরা তো কোনোদিন ভগবানকে ডাকি না, তাকে ভালোবাসি না, তার জন্য কোথাও কিছু দান করতেও পারি না। তবে আমি শুনেছি যে গঙ্গায় স্নান করলে নাকি সব পাপ ধুয়ে যায়। তা তুমি একটি বার যাও না, বাড়ি থেকে তো বেশি দূরে না, ওই 30 কিলোমিটার মতো হবে। ও মায়েরা, তোমরা তো কেউ মন দিয়ে শুনছো না গো। শুনবে না? শুনবে না? শুনবে না? শুনবে? কে কে শুনবে হাত তুলে আগে বলো দেখি, নইলে বলবো না। আর বাবারা শুনবে তো? তাহলে গল্প করবে না, কেমন? মন দিয়ে শুনবে। এবার বলছে বাড়ি থেকে বেশি দূরে না, ওই 30 কিলোমিটার মতো হবে, গেলেই গঙ্গা। ও মা, বলুন তো 30 কিলোমিটার যদি যেতে হয়, গাড়ি ভাড়া করতে হবে না? এবার সে তো কৃপণ মানুষ, গাড়ি ভাড়া কি করে? আর তার বাড়িতে ছিল একটি ধাড়ি ছাগল। তার বউকে বলছে, ওগো এই শোনো, এই অত টাকা দিয়ে গাড়ি ভাড়া করে গঙ্গায় যাওয়ার লোক আমি, আর ওই যে আমার ধাড়িটা আছে, এই ধাড়িটাকে নিয়ে আজ আমি গঙ্গায় স্নান করতে যাব। বউ বলছে, স্বামী তুমি যাবে গঙ্গায় স্নান করতে, তা তোমার এই ধাড়িটা কি করবে? সেও কি স্নান করবে নাকি? বলছে, না না, ও স্নান করতে যাবে কেন? আমি তো গাড়ি ভাড়া করবো না, আমি পায়ে হেঁটে হেঁটে যাব। এবার মা, যদি পায়ে হেঁটে যায় সময় লাগবে না গো? তাই বলছে, শোনো, আমি তো পায়ে হেঁটে যাব, আমার অনেক সময় লাগবে,
আর এই যে রাস্তায় যা ঘাস পাতা আছে সেগুলিকে খেয়ে আমার ধাড়ির পেটটাও ভরে যায়। কি করেছে? এই বলে সেই ধাড়িটাকে নিয়ে পথ মাছ দিয়ে চলেছে। আর অবশেষে সেই গঙ্গার ধারে গিয়ে পৌঁছে। এবার সেই গঙ্গার ধারে গিয়ে দেখে যে সকলে গঙ্গা জলে স্নান করছে, আর গঙ্গার ধারে বসে রয়েছে পান্ডারা। ও মায়েরা, বাবারা, আমরা পান্ডা কাকে বলি গো? কাকে বলি পান্ডা? ব্রাহ্মণদেরকে তো বৃন্দাবনে বলে। তবে মা, আমাদের এখানে কিন্তু বলে না। যদি কেউ বৃন্দাবনে গিয়ে থাকেন তবে জানবেন, ওই বৃন্দাবনে ব্রাহ্মণদেরকে বলা হয় পান্ডা। আর পান্ডারা বসে রয়েছে, সকলে গঙ্গা জলে স্নান করে পান্ডাদের চরণে প্রণাম করে 501 টাকা দান করছে। বলছে, ওরে বাবা, আমি গাড়ি ভাড়া করে আসিনি, পায়ে হেঁটে হেঁটে এলাম, আর এখানে এসে 501 টাকা দেব? ও মা, সে তো কৃপণ ব্যক্তি, দেবে 501 টাকা? বলছে, এই 501 টাকা দেওয়ার লোক আমি। তার থেকে যদি কোনো ফাঁকা জায়গা পায় সেখানে গিয়ে একটা ডুব দিয়ে বাড়ি চলে যাবে। কি গো ও বাবারা? বউ বলছে, বউ তো আর দেখতে পাচ্ছে না, একটা ডুব দিলেই হবে, তাই না? এবার বউয়ের কথা যদি না শোনে সংসার কি ঠিক থাকবে? থাকে বাবারা? থাকবে না। কেন? কেননা শাস্ত্রে বলছে, আগে কি ছিল গো? আগে ছিল গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, আর তাহার চেয়ে অধিক গুরু ভজলেই সে পায়। আরো বাবারা, এই কলিযুগে কি হয়েছে গো? এই ঘোর কলিতে হয়েছে গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, আর তাহার চেয়ে অধিক গুরু এই কলিযুগে বিয়ে করলেই পায়। বিদায় হরি বল, হরি বল, হরি বল। এই কলিযুগে কিন্তু মা, বউই হচ্ছে আসল গুরু, তাই তো? বউয়ের কথা না শুনলে সংসার ঠিক থাকবে বাবারা? সংসার তো ঠিক থাকবে না। তাই বলছে, এই একটা ডুব দিয়ে বাড়ি চলে যাব, বউ তো আর দেখতে আসছে না। এবার খুঁজতে দেখে পাশেই একটি ফাঁকা ঘাট। ও মায়েরা, সেটি আবার হচ্ছে শ্মশান ঘাট। বলুন তো মা, শ্মশান ঘাটে কি কেউ থাকে? থাকে মায়েরা? শ্মশান ঘাটে কিন্তু কেউ থাকে না। যখন মৃতদেহ নিয়ে যাওয়া হয় তখন শ্মশান ঘাটের লোক থাকে, আর বাকি সময় কি থাকে? ফাঁকা থাকে না? আর বাকি সময় ফাঁকা থাকে। এবার ওই ব্যক্তি দেখছে, ওই তো একটা ফাঁকা ঘাট, আমি না হয় ওখানেই একটা ডুব দিয়ে যাই। এই বলে কি করেছে, ওই ধাড়িটাকে একটা গাছের সাথে শক্ত করে বেঁধেছে, বেঁধে শ্মশান ঘাটে নেমেছে স্নান করতে। আর ও মা, সকলের চোখে কিন্তু আমরা ফাঁকি দিতে পারি, কিন্তু এই যে কি গো বাবা, ওপরে যেজন বসে রয়েছে তার চোখে কি ফাঁকি দিতে পারি? পারি গো মায়েরা? ভগবান আমার সব দেখছে আর বলছে, ওরে তুই এত বড় কৃপণ, 501 টাকা দেওয়ার ভয়ে শেষে কিনা তুই এই শ্মশান ঘাটে ডুব দিলি। ভগবান তো আমার ছেড়ে দেবে না মা। ভগবান কি করেছে? পান্ডার বেশ ধারণ করেছে। এবার ওই ব্যক্তি একটা ডুব দিয়ে যেই উঠতে গেছে, ভগবান আমার সামনে দাঁড়িয়ে বলছে, এই দাঁড়া দাঁড়া, তুই কি ওখানে স্নান করলি? বলছে, হ্যাঁ, ওই বেশি না, আমি একটা ডুব দিয়েছি। বলছে, ও একটা ডুব দিয়েছিস? হ্যাঁ। বলছে, তো তুই কি জানিস ওই ঘাটে যে একটা ডুব দেয় বা একবার ডুব দেয় তাকে 2001 টাকা দিতে হয়? ওরে, 2001 টাকা দিতে হয়? 501 টাকা দেওয়ার ভয়ে আমি ফাঁকা জায়গায় স্নান করলাম, আর তুমি বলছো কিনা 2001 টাকা দিতে হয়? 2001 টাকা কেন দেব?
দিতে বললেই দিয়ে দেব। বলছে ওগো এটা হচ্ছে স্পেশাল খাট। স্পেশাল মানে? বলছে স্পেশাল মানে জানো না? ও মায়েরা তোমরা জানো স্পেশাল মানে কি? কি গো আমার মায়েদের কি ঘুম পাচ্ছে নাকি? যে দুজন ঘুমাচ্ছিল তাকিয়ে ফেলেছে। কি গো কার ঘুম পাচ্ছে গো? একটু হাত তুলে বলো দেখি কার ঘুম পাচ্ছে? পাচ্ছে? আচ্ছা বেশ, আগে দুটি বাহু উত্তোলন করে একটু হরিনাম গেয়ে নিই, তারপরে আবার গল্প শুনলেই হবে। না হলে আমার ওই যে দুজন মা বসেছে, দুজন মা ঘুমিয়ে পড়েই যাবে। ও মায়েরা আগে হাত তোলো সকলে, আর ঘুম পাবে না। সকলে মিলে হরি বল হরি বল গাইবে তো সকলে? আচ্ছা আগে বড় বড় করে হাত নামালে হবে না, সকলে মিলে তিনলো 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 কুমেরি আরি ও রাধা ও রাধা ও রাধা রানী हमारी। তিনলো হরি বল তিনলো কুমেরি আরি ও রাধা ও রাধা ও রাধা রানী हमारी। तीनों को मेरी यारी और राधा रानी हमारी। तीन लोग मेरी यारी ओ राधा ओ राधा ओ राधा ओ राधा रानी हमारी। रानी हमारी राधा रानी हमारे रानी हमारी राधा रानी हमारी। रानी हमारी राधा रानी हमारे रानी हमारी राधा रानी हमारी। तीनों को मेरी यारी ओ राधा ओ राधा ओ राधा रानी हमारी। मेरी यारी राधा 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 रानी हमारी। ये चनित मेरे रंग दे चुनरिया अखियों से नित्य मेरे रंग दे चुनरिया। ये चनित मेरे रंग दे चुनरिया रंग दे चुनरिया। घर में प्यारी बहार राधा समय दीवाना। घर में प्यारी बाहर राधा समय दीवाना। हमने प्यारी बहार राधा समय दीवाना। राधा से पायल शमे शमे बाजे शमे शमे बाजे नुपुर राधा रानी नाचे। सामने 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 प्यारी बाहर राधा समय दीवाना। हमने प्यारी हरि बोल हरि बोल राधा समय दीवाना। हमने प्यारी बहार राधा सब दीवाना। राधा से पायल शमे शमे बाजे शमे शमे बाजे नुपुर राधा रानी नाचे। हमने प्यारी बहार राधा समय दीवाना। हमने प्यारी बहार राधा समय दीवाना। राधा से पाए समय समय बाजे समय समय बाजे रब राधा रानी नाचे। हमने प्यारी बहार राधा समय दीवाना। सब प्यारी बहार राधा सब दीवाना। सब गुंड राधा गुंड गिरी गोवर्धन। श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन। सब गुंड राधा गुंड गिरी गोवर्धन। श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन। श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन। सब गुंड राधा गुंड गिरी गोवर्धन। कुंड राधा कुंड गिरी गोवर्धन। যমুনার ধারে ধারে তমালের বন। 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 हमने प्यारी बहार राधा समय दीवाना। सबने प्यारी बहार राधा सब दीवाना। हमने प्यारी बहार राधा समय दीवाना। ও মায়েরা আর কি ঘুম পাচ্ছে? পাচ্ছে গো? পাচ্ছে না তো? এবার মন দিয়ে শুনবে তো? হ্যাঁ। এবার কি হয়েছে? যেই শুনেছে 2001 টাকা বলছে ওরে বাবা
আমি 2001 টাকা দিয়ে আনলো। যেই বলেছে স্পেশাল ঘাট, ও মায়েরা স্পেশাল মানে কি গো তোমরা জানো না? বলছে শোনো, স্পেশাল মানে হচ্ছে যারা বড় বড় রাজরাজা, যারা জমিদার, তাদের জন্য এই ঘাট, তোমার জন্য নয়। তবে শোনো, তুমি যখন একবার ডুব দিয়ে ফেলেছো, দাও দাও 2001 টাকা তাড়াতাড়ি দাও দেখি। ও মা, এবার যেই বলেছে অমনি বলছে, ও ওই যে ওই গাছটাই বাঁধা আছে না, ওই ধাড়িটা, ওটা আমার, আপনি না হয় ওটা রেখে দিন, দিয়ে আমায় ছেড়ে দিন। বলছে তোমার ওই ধাড়ি বড় জোর 200 টাকা দাম, নিয়ে আমি কি করব? আর ও মা, বৈষ্ণব ঠাকুর সে ধাড়ি নিয়ে কি করবে গো? আর যেই বলেছে ওটা আমার লাগবে না, মনে মনে ভাবছে আমি যদি বলি আমার বাড়ি থেকে গিয়ে টাকা নিয়ে আসতে, তাহলে মনে হয় যাবে না। ও মা, কেন ভাবছে গো? কেননা ওই ব্যক্তি হচ্ছে কৃপণ, আর মনে মনে ভাবছে যে ভগবানও আমার কৃপণ, যদি বাড়ি থেকে টাকা আনতে বলি তাহলে মনে হয় গাড়ি ভাড়া দেওয়ার ভয়ে যাবে। কি গো মায়েরা, ও বাবা, দেখবে যে যেমন মানুষ সে কিন্তু অপরজনকে তেমনই ভাবে। আমি যদি চোর হই বাবা, মনে মনে ভাববো না যে ওই ব্যক্তিও চোর? এবার সে কৃপণ মনে মনে ভাবছে ওই ব্যক্তিও বুঝি বাড়ি থেকে টাকা আনতে বললে যাবে না। বলছে আপনি আমার বাড়ি থেকে টাকা আনবেন। ভগবান আমার বলছে বেশ, তাই হবে। এই বলে কি করেছে, ভগবান আমার চলে গিয়েছে, আর ওই ব্যক্তিও তার বাড়িতে চলে গেছে। এবার বাড়িতে গিয়ে ও মা, পরের দিন কি হয়েছে গো? পরের দিন ভগবান আমার আবার বৈষ্ণবের বেশ ধারণ করে বাড়ির বাইরে এসে ডাকছে, বলছে ও গো, তা বলি 2001 টাকা পাবো, দিয়ে যাও। ও মা, যেই শুনতে পেয়েছে অমনি তার স্ত্রীকে বলছে, ও গো এই শোনো, এই তোমার জন্য গঙ্গায় স্নান করতে গিয়ে 501 টাকা দেওয়ার ভয়ে আমি 2001 টাকার ঋণী হয়ে গেছি। তোমার জন্য যখন তুমি গিয়ে বলবে যে তোমার স্বামী মানে আমার শরীর খারাপ। কি করেছে সেই বউ? বাইরে এসে বলছে, ঠাকুর মশাই, আমার স্বামীর না খুব শরীর খারাপ, আপনি না হয় অন্যদিন আসবেন। কি গো মায়েরা, বাড়িতে যদি কারো শরীর খারাপ হয় বাবা, টাকা কি চাওয়া যায়? ভগবান আমার চলে গেছে, দুদিন বাদে ভগবান আমার আবার এসেছে, আবারও চিৎকার করে ডাকছে, আজ তো 2001 টাকা দিয়ে যাও। কি গো মায়েরা, আজকে কি করবে গো? আজকে কি কিছু করার আছে? বউকে বলছো, শোনো, এই তোমার জন্য আমার এত বড় বিপদ হয়েছে, তুমি আজকে এক কাজ করো, তোমার চুলগুলোকে এলোমেলো করো। স্বামী, কেন চুল এলোমেলো করবো? বলছে শোনোই না, চুলগুলোকে এলোমেলো করো, শীতের সিঁদুর মুছে দাও, হাতের শাখা পলা নোয়া ভেঙে দাও, আর কাঁদতে কাঁদতে গিয়ে বলো তোমার স্বামী মানে আমি আর বেঁচে নেই। হরি বল, হরি বল। ও মা, তার বউটা কিন্তু একটু ভালো ছিল, কিন্তু ওই যে মা কথাতেই আছে না যে সৎ সঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে কোথায় বাস? নরকে। অসৎ সঙ্গে নরকে বাস। এবার স্বামীর সঙ্গ করে করে স্বামীর মতনই হয়ে গেছে, তাতে আবার স্বামী আদেশ করেছে শুনতেই হবে। কি করেছে গো মা? চুলগুলোকে এলোমেলো করে শীতের সিঁদুর মুছে ফেলে হাতের শাখা পলা নোয়া ভেঙে কাঁদতে কাঁদতে গিয়ে বলছে, ঠাকুর মশাই, ও আর নাই, কে নাই? ও আর নাই ঠাকুর মশাই, কে নাই? ও আমার স্বামী। তোমার স্বামী কি হয়েছে?
ও যে একেবারে বড় বড় চোখ করে মারা গেছে ঠাকুর মশাই। হ্যাঁ, একেবারে মরে গেছে। হ্যাঁ ঠাকুর মশাই, একটু নড়ছে না, ওই কাঠের মতো যে মারা গিয়েছে। ও মা, যেই বলছে আর কাঁদছে, এবার ভগবানের চোখে কি ফাঁকি দেওয়া যায়? সে তো সবই জানে। বলছে মা গো, অমন করে কেঁদো না। হয় হয়, মেয়েদের স্বামী মারা গেলে ওই রকম একটু হয়, কিন্তু কি করবে বলো মা, সবকিছুই তো আমাদের মেনে নিতে হয়। মা গো, আমি তো বৈষ্ণব মানুষ, আমি যখন একটি বার চলে এসেছি, তবে মা তোমার স্বামীর মুখে আগুন না হয় আমি দিয়ে যাব। ও ঠাকুর মশাই গো, ও মরতে পারে না গো। বলছে ও ঠাকুর মশাই, ও মরতে পারে না, ও কৃপণ হতে পারে, কিন্তু আমায় যে বড় ভালোবাসতো ঠাকুর মশাই। যেই কাঁদছে মা, ভগবান কি করেছে গো, পাড়া প্রতিবেশী সকলকে ডেকে এনেছে। এবার মা ডেকে এনে খাটিয়া সাজিয়ে ফেলেছে, তখনও মৃত, তাও তাকাচ্ছে না, নড়ছে না। খাটিয়ার উপর শুয়ে দিয়েছে, তাও মরা। শ্মশানে নিয়ে গেছে। কি গো মায়েরা, ও বাবা, শ্মশানে নিয়ে গিয়ে কি করে মা? রেখে দেয়? কি করে? দাহ করে দেয় না? এবার পাড়া প্রতিবেশী কি করেছে? তারা তো রেখে দেবে না, চিতা সাজিয়েছে, চিতার উপরে শুয়ে দিয়েছে, তবুও সে মরা, তাও নড়ে না। ও মা, 2001 টাকা এমনই ভয় দেয়, চিতার উপরে শুয়ে দিয়েছে, তবুও মরা, তবুও নড়ছে না। এবার পাড়া প্রতিবেশী কি করেছে? সকলে মিলে মুখে আগুন যেই দিতে গেছে, ভগবান আমার বলছে দাঁড়াও দাঁড়াও, তোমরা কি জানো না, কেউ যদি মারা যায় তার কর্ণে একবার কৃষ্ণ নাম শোনাতে হয়। আমি একটি বার গিয়ে ওর কর্ণে কৃষ্ণ নাম শুনিয়ে আসি। এই বলে কৃষ্ণ নাম শোনানোর নাম করে কর্ণের কাছে গিয়ে বলছে, তুই নড়ছিস না কেন রে? তোর মতলবটা কি? আমার মতলব, হ্যাঁ, কি করলে নড়বি? 2000 টাকা মাফ করে দাও। বলছে আমার 2001 টাকা মাফ করে দেন, তাহলে আমি প্রাণে বেঁচে যাব, তারপরে আপনি আমার মুখে আগুন দিলে দেন, তাতে আমার অসুবিধা নেই। ও মা, বলছে 2001 টাকা মাফ করে দিন, তারপরে মুখে আগুন দিলে অসুবিধা নেই। তাহলে ভাবুন কত বড় মাপের কৃপণ। ও মায়েরা, বাবারা, আছে নাকি আপনাদের দেশে এমন কৃপণ? আছে মা? আছে? সব দেশেই বাবা ওই 2-1টা করে আছে, কিন্তু আমরা এই কলিযুগের মানুষ, আমরাও কিন্তু অনেক কৃপণ হয়ে যাচ্ছে, কিন্তু ওই ব্যক্তির মতো অত না। ওই ব্যক্তি হচ্ছে একটু হাইফাই লেভেলের কৃপণ। তাই কি হয়েছে, আজকে যে সখীরা সকলে মিলে গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করেছে, একে একে সকল গোপী ওই বন মাঝে প্রবেশ করেছে। আর যে বন মাঝে প্রবেশ করেছে, আর গোবিন্দ আমার যে দেখেছে যে গোপীরা বন মাঝে এসেছে, গোপীদেরকে বলছে, তা গোপী, এই নিশীথে তোমরা এই গহন বনে কেন এসেছো? তাই বলছে, কও হে গোপী, কিসের লাগি গহন বনে এলে? কও হে গোপী, কিসের লাগি বনে কেন এলে? হে গোপী, কিসের লাগি বনে কেন এলে? এ ঘররা জনি বনে চরে পশুপতি হে গোপী, কিসের হরি বল
এ ঘর যদি বনে চরে পশুপতি হে গোপী ঈশের লাগি বনে বনে এলে তোমরা সবে কুলবতী পরম যুবতী হে গোপী কি হরি বল হরি বল। লাগি গহনে বনে যাও যাও তোমরা ঘরে ফিরে যাও পতি সেবা করো হে গোপী। ঈশের লাগি গহনে বনে যাও যাও তোমরা ঘরে ফিরে যাও ও সেবা করো হে গোপী ঈশের লাগি গহনে বনে বলছি তা তোমরা এই গভীর রজনীতে এই বনে কি করতে এসেছো গো? শোনো, তোমরা সবে কুলবতী আর তাতে আবার পরম যুবতী। যেই বলেছে যে তোমরা কি করতে এসেছো, ও মা গোপীরা কি করতে বনে এসেছে গো? ও মায়েরা, এত ঘুমোলে কি করে হবে গো? রাজ দেখবে না তোমরা? সবাই বসে বসে ঘুমোচ্ছে। কি গো, গোপীরা বনমাঝে কি করতে গেছে? বেড়াতে? গোবিন্দ মুরলী বাদন করে গোপীদের ডেকে নিয়ে যায়নি? কি গো বাবারা, গোবিন্দ মুরলী বাদন করেছে তাই তো গোপীরা বনমাঝে গেছে, তাই তো না? ব্যাপারটা কেমন হয়েছে? যেই গিয়ে সামনে দাঁড়িয়েছে অমনি বলছে, তা বলি তোমরা কি করতে এসেছে? ব্যাপারটা কেমন হলো গো? এই যে মা, আমার কমিটির বাবা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, আপনাদের সকলকে তো বলেছে যে অমুক তারিখে আমাদের ওখানে কীর্তন হবে, তোমরা সকলে শুনতে যাবে। কি মায়েরা বলেনি? বলেছে তো? না বললে কি এমনি এমনি কেউ আসে? এবার ধরেন আপনারা ওই যথামতো দিন সুন্দর করে তৈরি হয়ে কীর্তন শুনতে আসেন। এবার আমার এই কমিটির বাবারা যদি সামনে গিয়ে বলে, তা তোমরা কি করতে এসেছো? ওমা কেমন লাগবে গো? ভালো লাগবে? তাই যে গোবিন্দ বলেছে, ওগো তোমরা কি করতে এসেছো? গোপীরা বলছে, গোবিন্দ তুমি মুরলী বাদন করে বনে ডেকে এনে আবার জিজ্ঞাসা করছো কি করতে এসেছে? যেই বলেছে গোবিন্দ বলছে, শোনো শোনো, তোমরা কি জানো না এই রজনীতে এই বনে পশু পাখি চরে, আর তাছাড়া কত চোরেরা ঘুরে বেড়ায়, তোমাদের কি ভয় করে না? বলছে, গোবিন্দ তুমি আমাদেরকে চোরের ভয় দেখাচ্ছ? কি গো মায়েরা, বৃন্দাবনের সব থেকে পাকা চোর কে গো? কে? গোবিন্দ। গোবিন্দ না? বলছে, শোনো, বৃন্দাবনের সবচেয়ে পাকা চোর হচ্ছ তুমি। তুমি ব্রজরমণীদের বসন চুরি করো, ব্রজ মাতাদের নবনী চুরি করে খাও, তোমার থেকে বড় চোর আবার এই বনে কে আছে? আর শোনো, চোরের মুখে যেন আজকে ধর্মের কথা মানায় না। বলছে, তুমি যে বড় পাকা চোর বৃন্দাবনে, তোমার মুখে এত ধর্মের কথা মানায় না। তাই কি বলছে গো? এখন পরমে ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এখন বড় ধার্মিক হয়ে এখন বলে এখন পরম ধার্মিক হয়ে ধর্ম
করো হে পরম ধার্মিক হয়ে ঘর বসে খাও হে। বলছে শোনো, তোমরা এই বনে আর থেকো না, যাও যাও নিজ গৃহে ফিরে গিয়ে নিজ পতি আজকে সেবা করো। ও মা, যেই বলেছে গোপীরা বলছে শোনো গোবিন্দ, আমাদেরকে চলে যেতে বললেই কি আমরা যাব? আর শোনো, তুমি তো আমাদের পতি, তোমায় ছেড়ে আমরা আবার কোন পতির দর্শনে যাব? ও মায়েরা, এই যে আমাদের ঘরের পতি, এটা কি নিত্যপতি গো? এই পতি হচ্ছে অনিত্যপতি, যে মা আজ আছে কালকে নেই। তাহলে নিত্যপতি কি? নিত্যপতি হচ্ছে আমার গৌর হরি, যে আজ আছে কালও থাকবে, যুগ যুগান্তর ধরে থাকবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাই কি হয়েছে গো? গোপীরা বলছে শোনো গোবিন্দ, আমাদের মনোবাসনা যদি তুমি পূরণ না করো, পূরণ না করো, তাহলে আমরা আমাদের এই প্রাণ আর রাখবো না। ওই গঙ্গার জলে আমরা আমাদের নিজ নিজ প্রাণ বিসর্জন দিয়ে দেব। যেই বলেছে ও মা, ভক্তের মনোবাসনা পূরণ করাই হচ্ছে বাবা ভগবানের কাজ। তাই ভক্তের মনোবাসনা পূরণের জন্য, গোপীদের মনোবাসনা পূরণের জন্য গোবিন্দ আমার আজকে রাসমঞ্চ সাজাচ্ছে। ও মায়েরা, সকলে একটু উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল। কাঞ্চন মণিগণ জননীর বাউল, কাঞ্চন মণিগণ জননীর বাউল, কাঞ্চন মণিগণ জননীর বাউল, কাঞ্চন মণিগণ জননীর বাউল, রমণী মণ্ডল সাজে, রামণি মণ্ডল সাজে, রমণী মণ্ডল সাজে, রামণি মণ্ডল সাজে, মাঝে মাঝে মোহমর কত সম, মাঝই মাঝ মরমোহ কত সম, মাঝে মাঝে মোহমর কত সম, মাঝই মাঝ মরমোহ কত সম, শ্যামর নট বর রাজ রে, শ্যামর নট বড় রাজ রে, শ্যামর নট বর রাজ রে, শ্যামর নট বড় রাজ রে, শ্যামর নট বর রাজ রে, শ্যামর নট বড় রাজ রে। শ্যামর নট বর রাজ। কি হয়েছে গো? আজকে গোপীদের মনোবাসনা পূরণ করবে বলে রাস মঞ্চ সাজিয়ে নিয়ে গোবিন্দ আমার রাস আরম্ভ করেছে। কই গো আটজন শুনে কোথায় গেল? সকলে উঠে পড়ো। আর ও মায়েরা, আপনারা সকলে কিন্তু জয়ধ্বনি অনুধ্বনি করবেন সকলে মিলে, কেমন? জোরসে নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। নগর তেরে তেরে হরয় রায় মায়ার, তেরে তেরে হেরায় রায় মায়া, নগর তেরে তেরে হরয় রায় মায়ার, তেরে তেরে হেরায় রায় মায়া, রায় রায় মায়ার, হেরায় রায় মায়া, রায় রায় মায়ার, হেরায় রায় মায়া, নগর তেরে তেরে হরয় রায় মায়ার, নগর তেরে তেরে হেরায় রায় মায়া, নগর তেরে তেরে হরয় রায় মায়ার, নগর তেরে তেরে হেরায় রায় মায়া। যুদ্ধে যুদ্ধে গোপিল যশোদানন্দ, যুদ্ধে গোপিলয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপিল যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপিলয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপিল যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপিলয়া যশোদানন্দ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ,
नगर तेरे तेरे हरे राय माया नगर तेरे तेरे हरे राय माया नगर तेरे तेरे हरे राय माया तेरे तेरे हरे राय माया नगर तेरे तेरे हरे राय माया तेरे तेरे हरे राय माया नगर तेरे तेरे हरे राय माया तेरे तेरे हरे राय माया हस्त के बंधने गोपी करिया मंडली हस्त बंधने गोपी करिया मंडली हस्त के 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 बंधने गोपी करिया मंडली मध्य मध्य नृत्य करे स्वामी बनमाली मध्य मध्य নিতাই গৌর হরি বল হরি বল स्वामी बनमाली मध्य मध्य नृत्य करे संपन्न माली मध्य मध्य नृत्य करे स्वामी बनमाली तेरे तेरे राय राय माया तेरे तेरे हरे राय माया नगर तेरे तेरे हरे राय माया नगर तेरे तेरे हरे राय माया এইভাবে নৃত্য করলে কি করে হবে? এবার হবে পণ রেখে নৃত্য। ও মায়েরা বলছে পণ রেখে নৃত্য হবে। একদিকে আমার রাধারানী নাচবে, একদিকে আমার গোবিন্দ নাচবে। ও মায়েরা যখন রাধারানী নাচবে তখন তোমরা জয়ধ্বনি উলুধ্বনি করবে, আর বাবারা যখন গোবিন্দ আমার নৃত্য করবে তখন আপনারা জয়ধ্বনি করবেন। কেমন? এবার কি হয়েছে? গোবিন্দ আমার ধনু অঙ্ক এঁকে দিয়েছে, বলছে এই যে দেখো এই ধনু অঙ্কের মধ্যে তোমায় নৃত্য করতে হবে, পারবে তো? কি হচ্ছে? রাধারানীকে ধনু অঙ্ক এঁকে দিয়েছে, এবার ধনু অঙ্কের মাঝে রাধারানী আবার নৃত্য করছে। অগচাঁদে বদনী ধনী নাচ তো দেখি তা তা থইয়া থইয়া তুলকি নাচি তা তা থইয়া থইয়া তুলকি নাচি তা তা থইয়া থইয়া তুলকি নাচি ঝা 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 বাজে তুলকি নাচি ঝা বাজে তুলকি নাচি ঝা বাজে তুলকি নাচি ঝা বাজে তুলকি 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 নাচি ঝা বাজে তুলকি 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 নাচি ঝা বাজে হোতা থইতা থইতা মধুর বেদঙ্গ বাজে হোতা থইতা থইতা মধুর বেদঙ্গ বাজে হোতা থইতা থইতা মধুর বেদঙ্গ রাধারানী কি, জয়। রাধারানী কি, জয়। রাধারানী কি। যে রাধারানী জয় দিয়েছে, সখীরা বলছে দাঁড়াও দাঁড়াও, এখন এই রাধারানীর জয় কিসে? এখনো তো আমাদের শ্যামনগর নৃত্য করতে বাকি আছে। বলছে বেশ, এবার তাহলে শ্যামনগর নৃত্য করবে। ও বাবারা এবার আপনারা জয়ধ্বনি করবেন সকলে মিলে, কেমন? আর মায়েরা উলুধ্বনি। বলছে শোনো, তবে নাচবে ঠিক, কিন্তু তোমায় নৃত্য করতে হবে উদ্ভট্ট তাল। ও মায়েরা উদ্ভট্ট তাল মানে কি গো? এক তালের ভিতরে আর এক তাল। আচ্ছা, কার সাথে কার? বাংলাদেশের সঙ্গে ভারতের তাল। আচ্ছা, বাংলাদেশের সাথে ভারতের তাল, তাই তো? কমাত্রা রে 16 মাত্রা। আচ্ছা, তালটা কেমন দেখাতে পারবি? হ্যাঁ ও মায়েরা উদ্ভট্ট তাল কেমন হয় দেখে নেবেন, কেমন? মন দিয়ে দেখলেন? বলছে এই তালে আমার গোবিন্দকে নৃত্য করতে হবে। মায়েরা উলুধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামের রস পিয়া করো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नामेर रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नामेर रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो
কৃষ্ণ নামে রস পিয়া করে রাধে রাধে জপা করে কৃষ্ণ নাম রস পিয়া করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কি হয়েছে? গোবিন্দের যে আমার নৃত্য হয়ে গেছে, এবার রাধারানী বলছে সখী রে, আমার যে বহুদিনের শখ আছে, আমি বধূর সাথে যুগলে নৃত্য করব। এবার কি করেছে? রাধারানীর বনবাসনা বধূর সঙ্গে যুগল নৃত্য করবে। এবার রাধারানী আর গোবিন্দ যুগলে নৃত্য করছে। আর আপনারা সকলে জয়ধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল একসাথে রাধা গোবিন্দ আমার যুগলে নৃত্য করেছে। এবার ও মায়েরা, কে নাচবে বলছিলে গো? এবার তারা একটু নৃত্য করে নাও। এরপরে রাধা গোবিন্দ আমার যুগলে শয়নে যায়। দুজনে আমার আজকে নৃত্য করছে। রাধা সবাই নাচে রে, নাচে ধরে অঙ্গ পাতিয়া। রাধা স্বামী নাচে রে, নাচে ধরে অঙ্গ পাতিয়া। রাধা সবাই নাচে রে, নাচে ধরে অঙ্গ পাতিয়া। রাধা স্বামী নাচে রে, নাচে ধরে অঙ্গ পাতিয়া। থুগু থুগু থুগুটা অঙ্গে ভঙ্গে ফেলে পাও। ধুবু ধুবু থা অঙ্গে ভঙ্গে ফেলে পা। থুগু থুগু থুগুথা অঙ্গে ভঙ্গে ফেলে পাও। ধুবু ধুবু থা অঙ্গে ভঙ্গে ফেলে পা। আজ দামিনী দমনিয়া, ওবে হাজ দামিনী দমনিয়া। নাচে রে, নাচে ধনই অঙ্গ পাতিয়া। রাধা সবাই নাচে রে, নাচে ধনই অঙ্গ পাতিয়া। রাধা স্বামী নাচে রে, নাচে ধরে অঙ্গ পাতিয়া। চরণে চরণ দিয়া যায় কোথায়। 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 মেঘ বিজড়ি ধরাধরি, ওগো মেঘ বিজড়ি ধরাধরি। নাচে রে, নাচে ধনই অঙ্গ পাতিয়া। রাধা সবাই নাচে রে, নাচে ধনই অঙ্গ পাতিয়া। রাধা স্বামী নাচে রে, নাচে ধরে অঙ্গ পাতিয়া। এই দিকে রাধা সব নাচি নাচি যায়। এইদিকে রাধা সব নাচি নাচি যায়। এই দিকে রাধা সব নাচি নাচি যায়। এইদিকে
রাধা সব নাচি নাচি যাই সেই দিকে চন্দ্রাজ ফিরিয়া দাঁড়ায় চন্দ্রাজ ফিরিয়া দাঁড়ায় নাচে রে নাচে ধরে অঙ্গ পাতিয়া সব রাধা নাচে সব নাচে রে নাচে ধন অঙ্গ পাতিয়া রাধা সব নাচে রে নাচে ধন অঙ্গ পাতিয়া রাধা সব নাচে রে নাচে ধন অঙ্গ পাতিয়া কি হয়েছে? রাধা শ্যামার যুগলে নৃত্য করেছে। আমায় ডাকে নাচবে বলছিলে, এবার তাড়াতাড়ি একটু নৃত্য করে নাও। যুগল সেবা কি করেছে? সখীরা এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করতে লেগেছে যুগল সেবা দেবে বলে। আমার ভিক্ষা দাও গো ব্রজবাসী ভিক্ষা দাও গো ব্রজবাসী ভিক্ষা দাও গো ব্রজবাসী ভিক্ষা দাও গো ব্রজবাসী যুগল সেবা দেব আমি ভিক্ষা দাও গো ব্রজবাসী সেবা দেব আমি ভিক্ষা দাও গো ব্রজবাসী যুগল সেবা দেব আমি ভিক্ষা দাও গো ব্রজবাসী